1500 পর্ব তো 9th সিজনের, বাট আদারওয়াইজ তো বোধহয় লাস্ট 14 বছর ধরে আমি করছি এবং দিদি নাম্বার 1 16 বছর হয়ে গেল এবং 365 দিনের একটি শো এবং 14 বছর ধরে আমি করছি। সো ইটস লং 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 জার্নি। আর 1500 এপিসোড আমাদের 9th সিজনের, তো সেই জন্য ডেফিনেটলি ভীষণ এক্সাইটিং এবং আমরা ভীষণ খুশি যে 9 নম্বর সিজনটা 1500 এপিসোড হয়ে গেল। বাট লম্বা জার্নি এবং প্রত্যেকটা দিনই আমার কাছে ভীষণ মেমোরেবল, বিকজ দিদি নাম্বার 1 ইটসেলফ আমার কাছে খুব মেমোরেবল। যেহেতু সব মানুষ, সাধারণ মানুষ তোমার কাছে আসে, তুমি তাদের সব কথা শোনো, তোমাকে যদি বলি কিভাবে প্রভাবিত করে, যেহেতু একটা শোয়ের সঙ্গে এত বছর থাকা মানে সত্যিই ব্লেস। নামে আমরা বলি যে এটা একটা গেম শো বা দিদিদের শো, বাট অ্যাকচুয়ালি এটা মনের কথা বলার শো। আমাদের পশ্চিমবাংলার দিদিরা সবাই যারা কোনো জায়গা পেত না নিজেদের প্রতিভাকে সামনে তুলে ধরার বা নিজের জীবনের দুঃখ কষ্টগুলোকে সামনে মানুষের সামনে নিয়ে আসার, সেই জন্যই হয়তো এই শোটা এত পপুলার এবং সবাই এখানে এত ভালো সুন্দর করে যে কথাগুলো রিলেট করতে পারে, মানুষের সামনে পৌঁছতে পারে। এবং তাদের কথা শুনে 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 আমি এমন হয়ে গেছি যে আমার মনে হয় জীবনে কোনো প্রবলেম নয়, সব কিছুকেই ওভারকাম করা যায় এবং চাইলে জীবনে সব ছোট্ট জিনিস নিয়েও খুশি থাকা যায় এবং অনেক কিছু পেয়েও খুশি থাকা যায়। যে বললে যে 14 বছরের একটা জার্নি, তো প্রথম দিনের কথা কিছু মনে পড়ে, সেই যে শুরুটা? হ্যাঁ, মানে প্রথম দিনের কথা তো ডেফিনেটলি মনে পড়ে। খুব ছোট্ট একটা জায়গায় আমাদের টালিগঞ্জে NT1 স্টুডিওতে শুরু হয়েছিল, এখনও মনে পড়ে সেই দিনটা। খুব ছোট্ট একটা ফ্লোর ছিল এবং খুব ছোট্টভাবে আমরা শুরু করেছিলাম। তখন খেলার প্যাটার্ন অন্যরকম ছিল, তখন কথা বলাগুলোও অন্যরকম ছিল, তখন আমাদের মেইনলি খেলা নিয়ে বেস ছিল। তারপর ধীরে ধীরে আমরা কথায় চলে গেলাম, মানুষের সাথে আলোচনা, কথাবার্তা, দিদিদের কথা বলার সুযোগ করে দেওয়া। ধীরে ধীরে প্রোগ্রামের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, প্রেজেন্টেশন চেঞ্জ হয়ে গেছে। আমিও এক্সপিরিয়েন্সড এই এতগুলো সময়ের সাথে সাথে সব কিছু শুনে শিখে দেখে। যদি স্মৃতি শেয়ার করতে বলি যেটা তোমার মন ছুঁয়ে গেছে। দেখো, প্রচুর প্রচুর স্মৃতি আছে, মানে যারা সব আমাদের ছেড়ে অনেকে চলে গেছেন। ইরফান খান এসেছিল, চলে গেছে, জুবিন এসেছিল, চলে গেছে। মানে এরা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ তারা যখন এসেছিল তখনও তারা সুপারস্টার ছিল এবং তাদেরকে আমার সিটে পাওয়াটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার ছিল। বাপি লাহিড়ী থেকে আরম্ভ করে সবাই, প্রচুর মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। সেই দিনগুলো আমার কাছে ভীষণ স্পেশাল, বিকজ দিদি নাম্বার 1 হয়তো আরও অনেক দিন চলবে, কিন্তু যেই মানুষগুলো আমাদের পৃথিবীতে আর নেই, অথচ তারা এত মানুষের প্রিয় মানুষ এবং পছন্দের লোকজন, তারা আমার মঞ্চে এসে খেলে গেছে, ঘুরে গেছে, সেটা আমার কাছে বিশাল বড় পাওয়া। দিদি, অনেকগুলো গেম আছে এখানে, তোমার যদি বলি পার্সোনালি কোন গেমটা খেলি বেশি তুমি মজা? আমি গানের রাউন্ড খুব পছন্দ করি, বিকজ ওটা একটা রিক্রিয়েশন। আমরা গান সবাই ভীষণ ভালোবাসি। ওই সব টেনশনের মধ্যে ওই আধ ঘন্টা যে গানের রাউন্ড হয়, সেটা একটা ভীষণ স্ট্রেস বাস্টার, রিলিফড হয় সবাই এবং আনন্দ পায় সবাই। ওটা আমার সব থেকে প্রিয়। দিদি নাম্বার 1-এ মানে আমি প্রবাবলি হয়তো প্রত্যেক বছরই একবার করে এসেছি। সো অবভিয়াসলি দিদি নাম্বার 1-এর সঙ্গে একটা স্পেশাল কানেকশন তো হয়েই গেছে এবং আমরা রচনাদিকে ছাড়া তো দিদি নাম্বার 1 ভাবাই যায় না। এবং সেই সঙ্গে সঙ্গে এত ইন্টারেস্টিং গেমস থাকে, এত মজার ঘটনা হচ্ছে, আবার এখানে সবাই মিলে পুরো শুটিংটার মধ্যেই এত মজা হচ্ছে। ইটসেলফ ইজ এ সেলিব্রেশন ফর আস। এবং আমরা দেখতে পাচ্ছি পেছনে অনেক রকমের গিফটস রয়েছে। আজকে কি পেয়েছো এখনো অবধি গিফট? পেয়েছি কিছু কিছু ভালো ভালো খুব মজার মজার কিছু জিনিস পেয়েছি। এখানে আমার মনে হয় মোর দেন উইনিং অর লুজিং, ইটস অ্যাবাউট এনজয়িং টুগেদার। এবং সব থেকে পছন্দের যদি কোনো গেম জিজ্ঞাসা করি, যে প্রত্যেক বছর আসে মজার মজার গেম তো খেলে, তোমার কোনটা খেলতে খুব মজার লাগে? এই সবগুলি খুব ইন্টারেস্টিং হয়, খুব ডিফারেন্ট গেম হয়। তো মানে আমার নিজে যেরকম কোয়েশ্চেন আনসার রাউন্ডস খুব ভালো লাগে, আই লাইক টু আনসার কোয়েশ্চেনস। লাস্ট রাউন্ড যেটা হয় ওটা একদম পুরো টেনশনের মধ্যে হয়, ওটাও ভালো হয়। ইনফ্যাক্ট যেটা ফান গেমস হয়, অ্যাক্টিভিটি গেমস, ওটাও মজা হয়। স্বভাব কিংবা হাসির তুলনায় যদি পাই, শুভ কাজে জানি মুখে দেওয়া যায়। কি বিষয় ভাবা, একটা শব্দে উত্তর। এবার বলো। পায়েল। মিষ্টি। জোরে বল। মিষ্টি। বুঝে দাও। স্বভাব কিংবা হাসি মানে মিষ্টি স্বভাব বা মিষ্টি হাসি, তুলনায় যদি পাই মানে মিষ্টির সঙ্গে তুলনা করা হয় এটাকে। শুভ কাজে জানি মুখে দেওয়া যায়, শুভ কাজের আগে মিষ্টি। 20 পয়েন্ট। আমার খুব ভালো লাগছে এবং ভীষণই এক্সাইটেড লাগছে এবং নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে, কারণ আমার মনে হয় না যে মানে
কোনো গায়ক গায়িকার গান এতদিন ধরে কোনো নন ফিকশনে বা ফিকশনে চলেছে বলে। সো সেই দিক থেকে আই এম ফিলিং সো ব্লেসড অ্যান্ড থ্যাঙ্কস টু জি বাংলা, অভিজিৎ দা এবং দ্য এন্টায়ার টিম অফ দিদি নাম্বার ওয়ান। আর আরও বেশি ভালো লাগে কারণ কি এত মানুষের ঘরে পৌঁছে যায় আমার গলা ঠিক 4:30 বাজলে। আর রচনার সঙ্গে আমার বন্ডিং সেই যখন আমরা কিশোরী ছিলাম তখন থেকে। সো কাজেই সেইটা এত বছর ধরে রয়ে গেছে শুধুমাত্র দিদি নাম্বার ওয়ানের দৌলতে। তো সেটা আরও ভালো লাগে। আর এই শোটায় আসলেই আরও অনেক বেশি এনার্জি পাই, একটা খুব ভালো লাগা কাজ করে। আর আজকে রূপঙ্করের সঙ্গে গান গাইলাম, তো হি ইজ সাচ আ ফ্যান্টাস্টিক আর্টিস্ট যে আমার মনে হয় যে ওর সঙ্গে যেই গাক না কেন, এবং আমি আজকে গিয়ে আমি নিজে অনেকটা সমৃদ্ধ হলাম। সো খুব ভালো লাগছে। কি ডেডিকেট করবে আজকে তোমার গান দিদি নাম্বার ওয়ানের জন্য? দিদি নাম্বার ওয়ানের গান তো আমার সবসময় সবাই শুনছে। আরেকবার 2 লাইন তোমাদের সকলের জন্য। কোমর বেঁধে যাচ্ছে সে যে মুশকিলের আসান, মগের মুলুক দোকান খুলুন, বলুন কি কি চান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। আমার এই নিয়ে দিদি নাম্বার ওয়ানে তৃতীয়বার আসা। একটিবার আমি জাস্ট এসে গানের রাউন্ডে স্পেশাল গেস্ট হয়ে চলে গেছিলাম, কিন্তু মানে আমি কোনোদিনই কিন্তু বাজারটা টিপে রাউন্ডটা পাইনি। যে বাজারটা টিপেছে সে ভুল উত্তর দিয়েছে, তারপরে আমি সুযোগ পেয়েছি। তো সুতরাং আমি বলতে পারবো না খুব একটা কিরকম চলছে, বাট আশা করি অন্য কেউ ভুল বললে আমি ঠিকঠাক বলে বেরিয়ে যেতে পারি। কোন রাউন্ডটা খেলে তোমার বেশি মজা লাগে? আগেও কেউ একজন জিজ্ঞেস করলো, যেই রাউন্ডটা আমি জিতবো সেই রাউন্ডটাই আমার ফেভারিট। জিলাপি কি কেমন লাগবে? লাফিয়ে লাফিয়ে তো একদম জিলাপি একদম ভালো লাগেনি আমার। এইভাবে জিলিপি খেতে কোনো আমার শখ ছিল না, কিন্তু সেটাই ছিল গেম, সেটাই ছিল। এবং যতটা গ্রেসফুলি সম্ভব আমি ততটা গ্রেসফুলি ওটাকে খাওয়ার চেষ্টা করেছি। আশা করি আর করতে হবে না জীবনে এটা আমাকে। আচ্ছা, 1500 এপিসোডের আজকে আসা, তুমি প্রথমে বলছিলে যে স্পেশাল এপিসোডই তোমার। হ্যাঁ, আমি যতবারই এসেছি, আমি তৃতীয়বার এসেছি, আমি স্পেশাল এপিসোডেই আমি ডাক পাই। সেটার জন্য জিএর টিমকে আমার অনেক অনেক ভালোবাসা। আর কি বলবো, এখানে দিদি নাম্বার ওয়ান এখন একটা লেগেসি। দিদি নাম্বার ওয়ান ঘরে ঘরে সবাই এই শোটার নাম জানে, সবাই জানে শোটা। মানে দিদি নাম্বার ওয়ান এত জনপ্রিয়তা পেয়েছে, এত ভালোবাসা পায় এখনও, যে এটা সিজন 9-এর 1500তম এপিসোড। মানে কতটা সাফল্য একটা শো পেলে, তার এতগুলো পর্ব এবং তার এতগুলো মানে এত বছর, একদমই তাই। তো খুব ভালো লাগছে 1500তম এপিসোডে সেলিব্রেট করতে পারছি সবার সাথে। রচনা ম্যামের সাথে দেখা হলো, উনি যেই এনার্জি দিয়ে এই শোটাকে কন্ডাক্ট করেন সেটা সত্যিই দেখার মতন। ওখান থেকে অনেক কিছু, ওনার থেকে অনেক কিছু শেখার আছে। খুব ভালো লাগছে। দর্শককেও অনুরোধ করব, 26শে এপ্রিল আমাদের এপিসোড টেলিকাস্ট হবে বিকেল 4:30 জি বাংলায়, দেখতে পাবেন। সিজন 9-এর এটা 1500 এপিসোড। হ্যাঁ, এর আগে তার মানে 8টা সিজন হয়েছে, তার 16 এতগুলো বছর যেটা সেলিব্রেশন হয়েছে। আমার স্কুলেই আমার সমস্ত দিদি নাম্বার ওয়ানে সবকিছু সাজানো আছে। ওখানে গেলে অ্যাকচুয়ালি গোনা যায় যে আমি কবার গেছি। তাও মনে হয় 1-2টো ট্রফি এদিক মানে এই বাড়ি মিলিয়ে আছে। পরে যেগুলো লাস্টের দিকে জিতেছি বা পার্টিসিপেশন সমস্ত ট্রফি আমার স্কুলে আছে। তো দেখলে সত্যি আনন্দ হয় যে এতবার এত একটা পপুলার গেম শোতে ডাক পেয়েছি, আমন্ত্রণ পেয়েছি। কারণ যখনই গেম শোটা শুরু হয় তখন আমিও স্কুলে, তো তখন দেখতাম, মজা লাগতো। তারপরে কোনো সময় ডাক পাবে, প্রথমবার ওয়াজ ভেরি এক্সাইটিং, এখনও ভীষণ এক্সাইটিং, কিন্তু প্রথমবারের এক্সপিরিয়েন্স প্রথমবারই হয়। বাট এখন ওরা এত ভালোবেসে ডাকে, দিদির কাছে আসতে, রচনাদির কাছে আসতে সবসময় খুব ভালো লাগে। খুবই যেমন অন দ্য স্ক্রিন হাসে তেমনই অফ দ্য স্ক্রিনও। তো সব মিলিয়ে ইটস এ গুড এক্সপিরিয়েন্স। আর জিলিপি খাবার যেটা বললে, আমার ভীষণ খিদে পেয়েছিল, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমি আর কোনো সুযোগ ছাড়িনি। আর কোন গেমটা খেলে তোমার বেশি ভালো লাগে? মানে এতদিন তো অনেকগুলো গেম খেলেছো। আমার সত্যি ভালো লাগে হচ্ছে লাস্ট রাউন্ডটা, যেটা একটু কোয়েশ্চেন আনসার থাকে সবসময়। হ্যাঁ, ধাঁধা যেগুলো থাকে, কারণ সবসময় সবগুলো জানি না, কিন্তু ওই মানে ব্রেনটা যে খাটাতে হয়, ওটা আমার খুব মজা লাগে। দিদির সাথে অনেকদিন পরে দেখা হলো, এতদিন আসিনি, ব্যস্ত ছিলাম বলে। তো অনেক দিন পরে গল্প হলো, তারপরে আমরা নাচ করলাম সবাই মিলে। আমি ওই যে ধর আর কর, সেটা তোমরা এপিসোড দেখলে বুঝতে পারবে। সবাই মিলে নাচ করলাম, ওটা আমার মজা লেগেছে।
জিলাপি খাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, এভাবে কি জিলাপি খাওয়া হয়েছে এর আগে নাকি? অবশ্যই জিলিপি খেতে খুবই ভালোবাসি আমি, কিন্তু আজকেরটা একটু অন্যরকম ছিল। আর আমি মানে এতই স্ট্রেস নিয়েছিলাম খেলাটা খেলা নিয়ে যে আমি সব থেকে বেশি সময় নিয়েছি। তো ঠিক আছে, ওটা হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, বাজে নম্বর পেয়ে গেছি আর ভাবছি। আর অনেক রকমের মাছও আজকে চেনার একটা দিক আমরা দেখেছি, কিছু মাছ চিনতে পেরেছো আর কিছু মাছ পারোনি। আমি সবকটা মাছই চিনতে পেরেছি, কিন্তু আমাকে ক্লু দিতে হয়েছে তবে পেরেছি, নিজে থেকে পারিনি। আমি জানি অনেকে অনেক কিছু বলবে, বাঙালি হয়ে মাছ চেনেন না, বাঙালি ঘরের মেয়ে এই সেই, আমি জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের ঘরে মাছ সাধারণত কেটে তারপরে তো বাড়িতে আসে। আর আমার এখনো সেই সৌভাগ্যটা ছোট থেকে কোনোদিনও হয়নি যে আমি বাজারে গিয়ে নিজে দেখে মাছ কিনব। আমি হয়তো সেটা ভালোবাসি না বলে সেই কারণে হয়তো হয়নি। তো এটাই হচ্ছে ব্যাপার, ক্লু দিয়েছে তাই চিনতে পেরেছি। এরকম শ্বশুর শাশুড়ি দরকার না, আমি খুবই ভাগ্যবান যে কিছুদিনের জন্য হলেও আমি এটার অ্যাঙ্কারিংও করেছিলাম জুনদির সঙ্গে। বেশ কয়েকটা এপিসোড আমাদের অ্যাঙ্কারিং করেছিলাম দিদি নাম্বার ওয়ানে। আর দিদি নাম্বার ওয়ান একটা সারা মাসের রুটিনের মাঝখানে যেরকম গানের লাইনে সঞ্চারী থাকে না, তেমনি আমার কাছে একটা গান গাওয়ার আমার জীবনের মধ্যে একটা সঞ্চারী যোগ করে হচ্ছে দিদি নাম্বার ওয়ান। আমি মাঝে মাঝে এখানে গান গাইতে আসি, এনঅ্যাক্টমেন্ট করতে আসি ওই এপিসোডগুলোতে। তো আমি অনেক দিন ধরে দিদি নাম্বারের সঙ্গে যুক্ত, এবং রচনাদি তো আমার একটা খুব প্রিয় মানুষ এই শহরে আসার পরের থেকে, কারণ আমি তার সাথে অনেক সিনেমাও করেছি। আর এই যে টিমটা রয়েছে দিদি নাম্বার ওয়ানে, তাদের সাথেও অনেক বছর ধরে আমারও কাজ চলছে। আজ আমিও এদের সঙ্গে এই যে 9 সিজন জুড়েই আমি আছি আর কি, অনেকভাবে আছি। সঞ্জীব কুমার হয়ে আছি, এই কাকিমা হয়ে আছি, শাশুড়ি মা হয়ে আছি, গায়ক হয়ে আছি। তো আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। এটা 1500 পর্ব চলা একটা কি কম বড় কথা? আজকে একটা অন্যরকম লুকে দেখতে পাচ্ছি, কি হতে চাইছে? অ্যাকচুয়ালি সোনার সংসারে আমাদের এই যে লুকটা আমি আর সুব্রতদা দুজনে মিলে করেছিলাম, শ্বশুর আর শাশুড়ি। আর আমাদের একমাত্র সন্তান হচ্ছে যিশু সেনগুপ্ত, আর আমার মেয়ে হচ্ছে অরিজিতা। হ্যাঁ, জামাইটা খুব একটা ভালো হয়নি, অম্বরিশ করেছিল। এমন জামাই হয়েছে, জামাই ষষ্ঠীতে আসে আর যেতে চায় না। তো সেইটার বলতে পারো পিন অফ, হ্যাঁ, সেইটাই চলছে আর কি। ওই লুকটা নিয়ে আমি কদিন আগে বর্ষবরণ করলাম। এবার 1500 এপিসোডে তো সেটা ফেরত আনা হয়েছে। এর থেকে তো বড় কিছু হতে পারে না, একটা ক্যারেক্টার এটা ভাইরাল হয়ে গেছে। যাই হোক, মানে কি আমি তো সবার সাথে ছোট করে বিশ্বনাথের প্রসঙ্গে তো নতুন করে কিছু বলার নেই। ও মঞ্চে থাকা মানে ইনফ্যাক্ট আমি চিরকাল মঞ্চের বাইরে বসে ওকে পারফর্ম করতে দেখে এসেছি। তো এইবার আমার সৌভাগ্য হয়েছে এবছর প্রথমবার সোনার সংসারে ওর সাথে আমি স্টেজে পারফর্ম করছি। ও তো মানে কি বলবো, ঝড়ের গতিতে নিয়ে চলে যায়। ওর সাথে পারফর্ম করার একটা অদ্ভুত আনন্দ আছে। সেটা তো সিনেমাতে আছে, সিরিয়াল আছে, জানি আমরা কিভাবে আমরা একসাথে কাজ করেছি। তো ওই অসম্ভব একটা মজা ওর সাথে কাজ করা। এবং সেটা কি হলো, সোনার সংসারে তো আমি প্রথমবার কাজ করলাম, এর আগে কোনোদিন পাইনি আমি সুযোগ। তো করার পরই মানে এত দর্শক পছন্দ করলো আমাদের দুজনকে, শ্বশুর শাশুড়ি জুটিটাকে, অসম্ভব পছন্দের হয়ে গেলাম আমরা। এবং পছন্দের হয়ে যাওয়ার ফলে যেটা হলো সেটা হলো যে এবার সমস্ত অনুষ্ঠানেই হয়তো শ্বশুর শাশুড়িকে দেখা যায়। ভাইরাল জুটি যেহেতু, সেহেতু আমাদের দুজনকে দেখা যাবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।